فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب أو كما قال عليه الصلاة والسلام صلى الله على Allah Jalla Jalaluhu Tabaraka wa Ta'ala বলা তার শুকরিয়া আল্লাহ যুগে যুগে জমিন ও ওলিয়া পাঠায় যারা ওসিলায় যারা কারণে যারা মতে যারা কষ্ট যারা চেষ্টায় জমিন আল্লাহ অনুভূতি প্রকাশ পায় বাবা শাহজালাল নাজারুদ্দিন রহমানী রহমতুল্লাহ আলাইহি দেওয়া করে যেটা মানুষই মানে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ জমিনও ফাটাইছেন মানুষের ফায়দা ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে তো না যে কোনো জায়গা থেকে আপনাদের মানুষের চিনি যায় কোনো ইন্ডাস্ট্রি আছে বিমান ঘাটি আছে এখন স্টেশন আছে আল্লাহর এমনি আছে যার কারণে এই জমিনটা উজালা হয়েছে আর আল্লাহর কাছে দোয়া করি কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়ালি ফয়েজ আল্লাহর ওয়ালির কদমত বরকত যেন এই জমিন বাকি তাকে সরাইত করা একেবারে তো কারণ আওলাদ হয়ে যেন জমিন থাকবে বহু মানুষ আপনারা দেওয়া এই বাড়ির কোথায় রইতে থাকবে আওলাদ নাই আসমিন ওয়াইলে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কটু কথা কইছিল সেই মাজনুন নাউজুবিল্লাহ মিন যালিক পাগল আল্লাহ তাআলা গালি দিয়েছে দোষটা হে যখন গেছে তার দল বাবার বাদে জিজ্ঞাসা করা যাচ্ছে ওর আমার তোমরা প্রশ্ন করো জিজ্ঞাসা করো আমি খুব দেখি জিজ্ঞাসা করার বাদে এমন একটা শব্দ আমার নবীর সামনে ব্যবহার করছে মাকলে কুকুর নামাজ তো যদি একটা শব্দ হইয়া তার ইমান হারাই ওটা অন্য ধরে নকল করিয়া মুখটা পরিচিত করিয়া হয় যে ইমান যায় না তথাপি আমি আমার কাছে আমি আটকুড়ার কাছ থেকে গিয়ে নাউজুবিল্লাহ মিন যালিক আটকুড়া আমরা ভাষায় এরা মানে আটকুড়া আওলাদ না এই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দে তরজমা আবুল কাসিম জমিন থেকে বিদায় নিয়েছে ছেলে যদি তাকে না একটা জমিনের নাম কে রাখতো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমরা দোয়া করি মা আর বাবা লোকে আল্লাহ আপনি আমার মা আর বাবারে মায়া করো কামা রব্বায়ানি সগীরা আমি ছোটবেলা আমারে যেটা মায়া করছো আল্লাহ তুমি মায়া না করিও এই দোয়া নাই আল্লাহ কামুল হাকিমিনে আসমিন ওয়াইলে 10টা গালি দিছে একটা না আমার বালাই দেখতে পারে না পরর নিন্দা করে চুগলি করে সারা করে হইছে কিন্তু তার বাহর বড় আল্লাহ বলছেন আমি নাই উতিল্লি বাদা যালিকা জানি হে হচ্ছে 9টা গাইলে হচ্ছে তার কোনো উত্তর নাই 10 নম্বর গাইল যেটা দিছে এটা ওনার বা দিয়ে গেছে তার মা গেছে তলোয়ার বলে ইয়াদিসে মা আমারে মুহাম্মদ হয়ে তো তারা দূর ধরে নাম বাদ নিয়ে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন আমারে আজকে 10টা গালি দিছে 9টা গালি আমারটাই নাছে আমার বালাই যাত্রা গালি 10 নম্বর যে গালি যেটা দিছে না আমারে আমি বলে বাহর করো না এই কথাটা সত্য না হে হইতো মা সারা কবিত মায়ের বইলা বাকি 9টা দরবার কোনো উপায় যেটা বলছেন সারা সত্য মা
ছেলের কাছে স্বীকার করছেন কি ফুঙ্গা বাবা করো আসল যদি বার করতে চান বিরোধিতা আরম্ভ হলে তোমার আসল কি আসল করেছে লাল দেখিয়া আগুনি দেওয়ার বাদে সুনয়নাতে জ্বলিয়া শেষ আমা আলাক্তি বিআল ফিন্নারি হিনা ইয়াকাল্লাব প্রকৃত সোনা যেটা আগুনে ফালাইলে হে ডরায় না আর বান জ্বলিলে অল সুনয় আগুন গেলেও ডরাই যায় জ্বলিয়া শেষ প্রকৃত সোনা যেটা আছে হাদিস সোনা যেটা আছে এটা আগুনে ফটেও ডরায় না আগুনে আগুনে জ্বলাই তুই তোমার আসল কিতাব একটা নাশ কবার গেছে হে হইল আমি আইয়া রাত করার হচ্ছে নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহ কামুল হাকিম নে আমরা নবীর শান্তি দিলা ইবরাহিম আলাইহিস সালামের জমিন পাঠাইয়া তুমি যাও গায়া হযরত ইবরাহিম আলাইহিস সালাম নবীর সামনে পড়াই না রাসূলুল্লাহর সামনে পড়িস ইন্না আ'তাইনা কাল কাওসার নিশ্চয় তোমার রব তোমার প্রতিপালক তোমার আল্লাহ তোমারে কাউসার দান করেছে কাউসার একটা কুয়া মাছ মারবার নাই পানি হওয়া এগুলো পানি দুধটা কি সাদা সবচেয়ে সাদা আমরা যেটা খাই কোনটা খাই দুধ একটু লাঠিও হইতে পারে কর্ম দেওয়ার পরে দুধটা কি আরো সাদা আর মৌটা কি মিঠা হাসরের দিন মানুষ যখন জল পিপাসায় উঠিব তখন আল্লাহ নবী তার উম্মতরে হাউজে কাউসার পানি খাওয়াই আমরা এখানে মানুষ ৩,৩০০ গ্লাস তিনটা সারাই মানে নিতে কষ্ট হইল রাসূলুল্লাহ ফরমাইন না ইনর কাপ যেমন থাকবো গ্লাস যেমন থাকবো কিংবা এখন যেমন থাকবো কলা বেশি থাকবো আসমানের তারা যেটা অগণিত হলো অগণিত পাত্র থাকবো ওখানে এটা আমি আপনারা দান সেরকম না যত ভালো জিনিস আছে সারা আমি তোমারে দান করবো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি নামাজ পড়ো তোমার প্রতিপালক না আর তুমি নফল করো কুরবানি দাও ইন্না শানিআকা হুয়াল আবতার ও যে মাতিছে হে হইল তো আপনি না কেসা কসির না হইয়া কাউসার কাছে যত ভালো সারা আমি আপনার দিলাম আর তার বংশ আইতে কি শেষ আর আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হইছেন 11 হিজরি আর এখন চলে 1445 36 বছর 1434 বছর হইছে আল্লাহর নবীর খানদান আল্লাহর নবীর বংশ জমিন আছেন না আর আল্লাহর নবী ফরমায় আল মাহদি মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা আমরা কারো কি চ্যালেঞ্জ নাই যে আমার বংশ কিয়ামত পর্যন্ত জমিনে রইব পারবে আল্লাহ নবী ফরমায় ইমাম খলিফা 12 জন আইবা জমিন রাসূলুল্লাহ ফরমায় আমার ঘরে বুখারী শরীফের হাদিস 12 জন আইবা সর্বশেষ 12 নম্বর খলিফা তাইবা এই আমার বংশধর আমার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কিয়ামত পর্যন্ত নবীর বংশ জমিনে থাকবে না থাকতো না থাকবো যখন দাজ্জাল বাহির হইব তখন ইমাম মেহদি সারা নাম জানি আমরা ইমাম মেহদি কিছু কিছু সময় বুঝা যায় মানুষে কয় ইমাম মেহদি আইছে এটা আমরা মানতাম কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে 12 জন খলিফা আইবা এর মধ্যে থেকে 9 নম্বর খলিফা গেছেন 10 নম্বর খলিফা গেছেন রইছেন 11 আর 10 জন গেছেন সর্বশেষ জন গেছেন আব্বাহির বি আব্দুল্লাহ 828 বছর হইছে 827 বছর প্রায় হইছে জমিন খলিফা এত বেশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 1 নম্বর খলিফা তাই জমিন থেকে যাওয়ার আগে লিখিতভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা বানিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নামাজ শেষ মাসে বেটো
আবুলুল ফিরুজে বড় নিষেধ নেওয়ার পরে আমার মাস থেকে বলে আবুলুল ফিরুজ বলে আল্লাহ শুকরিয়া আমি আদায় করিয়া কেননা রাসূলুল্লাহ ফরমায় ইজা উতিয়া সাইদ আলা উম্মতি লাম তুরফা ইলা ইয়াউমিল কিয়াম আমার এক উম্মতে আরেক উম্মতের উপরে যেদিন তলোয়ার চালাই দিব কিয়ামত হইব এর আগ পর্যন্ত তলোয়ার ইকানকার ব্যবহার হইত যার আমার এই মাসে রাসূলুল্লাহ নবীর উম্মত নাই উম্মতি ইজাবত নাই মুসলমান নাই মানুষের কইলা আপনি খলিফা বানাইয়া দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা বানাইছেন আপনার ছেলে আপনার ফুয়া আব্দুল্লাহ আনে খলিফা বানাইলেন না এটা উত্তরাধিকারী নবুয়তি যেটা এটা উত্তরাধিকারী সূত্রে নাই বাপর করে ফুয়া আমার করে নাতি না এর কারণে বাকি সারারে পিয়াসিত করিও না বলিয়া হল ছেলে বলিটা পারেন নাতিটা পারেন ইসকুরিয়া রহমতুল্লাহ আলাইহির দাদা আব্দুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহি ইসকুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির বাবা হইলা মাওলানা মসউদ বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি মসউদ বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি হইলা সাহেবরা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি আব্বা বাবা ওয়ালি হইতে পারে কিন্তু নবুয়তি না এটা খিলাফতি যেটা এটা ওয়ারাসাতন নাই বাপর সিট ফুয়ায় বাইতে হইলা তুমি মাত্র আমরা খলিফা হারে মানে এটা ছয়জনের নাম লইয়া গেছে তাই বহন করার বাদেও ছয়জনে বইয়া খলিফা ঠিক করে দিছিল এত লম্বা সময় তার কোনো খলিফা জমিনে নাই আর 11 নম্বর খলিফা আইছেন না 12 নম্বর আইবেন জি না এটা দুই আইতে টোকেন পাইছো 3 নম্বর টোকেন দান না দিয়ে এলাইছে 60 নম্বর ভাইরাল বুঝুন তাই আমি আমার কাছে 60 নম্বর দান দিও ডাক্তারের কাছে গেল এখন 11 নম্বর খলিফা সমিল আইছেন না আর 12 নম্বর খলিফা আইবেন ও সময় আছে একেবারে গো খলিফা ও সমিল আইবা আই এত 827 বছর জমিন খলিফা নাই এই জমিন ইমান এই জমিন ইসলাম কিভাবে হইব সাত করতে আমরা হয় একটা ওলিয়া হলো যে জমিন আসলা জমিন দিয়ে গেছে এখনো আসেন এই যে তরিকত যেটা আছে এটা আমরা চালিয়ে দিচ্ছি মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আইনা শাকুল আলম ছোটবেলা যখন থেকে মুক্তাদও পড়া থেকে খাওয়ার সময় মায়ের 40 টাকা 80 টাকা বার করতে মুসলমান বার করিয়া সোয়াটাই দিতে তুমি নেও তোমার পড়ার খরচ লাগবে না 80 টাকা বের করে খরচ হইতো না হইতো না আমি বাড়িতে গিয়ে মিনাম বাজার মাদ্রাসা পড়া আরম্ভ করছি 10 টাকা দিয়ে যাইতাম খামিছে তখন সকালে উঠিয়া কান নাতি 10 টাকা না দিলে স্কুলে দিব মসজিদ আসবো কিন্তু স্কুলও রোজ 10 টাকা একবারও শেষ নাই 10 টাকা হয়ে গেছে আমি 60 কিলো ভাড়া 15 দিন 20 দিন লইয়া আওয়াজে খাওয়া গেছে এই জমানা 80 টাকা লইব না মা কই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমান মনে রাখতে হইব যে মা এই 80 টাকা আপনি খাওয়া হয়েছে মায়ের দিকে সময় অধিকারী লাগবে ওয়াই তুমি কিয়া বলাইছো না আপনারা লোকে সময় বেশ আরেকটা মানতে হবে খুব দুর্বল আপনারা দোয়া করিয়া দোয়া করছেন এই দোয়া আল্লাহ হুকুম করিয়া আমাদের উঠেছে এমন একটা দোয়া আমার লাগে আপনারা করতা আল্লাহ যেদিন আমার জমিন থেকে উঠাইবা ইমানের সহিত এই টাকা 80 টাকা তোমার বাবাই দিয়া গেছে বাবা মার সম্পদ থেকে মা আমার আরেক ভাই আছে তার 40 টাকা এই ভাই মার ভাইয়া হাতে বাধা আছে 40 টাকা দিয়েছে এগুলো আমার নাই আমি সুরিয়া রহমতুল্লাহ আলাইহি পাঠিয়েছি কাসর আম পাড়িছে পাড়ার বাদে ওইখানে রইছে বাড়ির কাসর আম পাড়িয়া আবার দাম পাড়িয়া রইছে ওয়ার বাদে আরেক দিনে বেশ 2 দিন না 3 দিন হইছে দুটো জিকে আর দিন করে আমার পয়সা একটু খাতো পয়সার অভাব নেই বললো 300 টাকা মালিকের পয়সা
আনার বাদে হইল অমুক জায়গা নিয়ে দিবেন আমার ভাই এই সাইড আমার ভাই রাসূলুল্লাহ ফরমায় মানি মুফলিস দরিদ্র গরিব ভিক্ষুক সে সাহাবী হল খাওয়ায় সাহাবায়ে কেরাম ফরমায় ইয়া রাসূলুল্লাহ যার টাকা নাই পয়সা নাই এক গরিব রাসূলুল্লাহ ফরমাইল হইছে যার কোনো ব্যবসা নাই দোকান নাই এক গরিব রাসূলুল্লাহ ফরমাইল হইছে কইলা যার কোনো বাগানও নাই খাজুরের বাগান রবার বাগান নাই আগরের বাগান নাই খাজুরের বাগান তাই গরিব রাসূলুল্লাহ ফরমাইল হইছে যার একটা বেটিও নাই বিবাহ করবার ক্ষমতা নাই এক গরিব রাসূলুল্লাহ ফরমাইল হইছে তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহ রাসূলের জানেন আমরা জানি না রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র সবচেয়ে গরিব ওই মানুষ হইব যে হাসরের দিন উঠিতে সময় উঠা লাগবে না কামা খালাকনাকুম যেটা আমরা জমিনে আইতে সময় আসলাম জমিনে আইতে সময় কাপড় লইয়া কখন আসলাম কাপড় আসলে মানতাই না আনা খাবরে মুসলমানকে বলছি আপ জুতা স্যান্ডেল আসলো না ওলা হাসরের দিন উঠিব কামা খালাকনাকুম ইন্নাকুম মাহশুরুনা কুফাতান উরাতান গুরলা কিয়ামতের দিন আল্লাহ রাসূলুল্লাহ ফরমায়েন সারা মানুষে আল্লাহ জমিন থেকে উঠাইবা কিলা উঠাইবা পানি আসলো জমিনে কিছু নাই পানি হয়ে গেছে তুমি যা গাছ খুশলে সব থেকে উঠে কিলা উঠে যায় এও তার সারা জমিন মরা কিছু নাই যেমন এনে পাইব উঠে যায় পুরীর সারা জার আপনারা বিস্তৃত তো বিশে বড় যেগুলো ধরো সারাটা করো নিয়ে তৈরি বিশি কত বড় হইব মূলা সারাটা নিয়ে তৈরি করো বিশি শুধু একটা বিশটা তোলা মানুষ জ্বালাও আর কাঠিদের সব শেষ হইব কিন্তু বিষ যেটা আছে এটা শেষ হইব অবরাবালানা মাসালাম ওয়া নাসিয়া খালফা আইলাম কি কথা পৃথিবীর দুইটা জীব আছে হাতটা কি সকালে বাড়িছে চিনে না আসলো হানো বুঝে না আমরা মানুষ আসলাম হানো আইসি হানো আবার যাইব হানো মিনহা খালাকনাকুম খবর কি আমরা মাটি দিতে হইয়া এই মাটি দিয়া তোমরারে বানাইছি আমি বানাইছি আল্লাহ তোমরারে ও মাটি দিয়া ওয়াফিহা নুঈদুকুম আবার গুলিয়া ও মাটি দিতা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার ও মাটি থেকে আমরা আল্লাহ উঠি ওয়ারাবালানা মাসানাম ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহিল রিজওয়ানা ওয়া হিয়া রামীম ya Allah gila uঠি আউরি এসে তো কিলা আইলো এখন যারা জমিন নাই আর এখানে খানোই আর অঙ্গ খানো শরীর খানো খাওয়া খানো নাক খানো আমরা তো মাটির লোকে বেশি যাইব আমরা গিলা উঠে গেল শুধু একটা বিষ থাকবো মানুষের শরীরও সব জমিন ভাঙিয়া আল্লাহ সমান করবো আসমান জমিন ভাঙিয়া শেষ আর কুয়াশা জেলা খুব বেশি কুয়াশা পড়েছে কলা কুয়াশার মতো স্বপ্নমার মতো তিনি মেঘ দিব আর মেঘ পাইয়া সারা মানুষ ও বিছটা কি উঠিবা উঠিতে সময় পা স্যান্ডেল নাই শরীরও খাবার নাই মুসলমানিও দেওয়া নাই ইন্নাকুম মাহশুরুনা কুফাতান উরাতান গুরলা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবের কাছে জানতে চাই না বা আমিও কি হাসরের দিন আনা করে উঠব না গো তুমি আনা করে উঠব না বাবা আমার জীবনে আমি খাবারের ভিতরে অন্য কোনো মানুষের আমার দেখছেন না বেগেনা মানুষের দেখছেন এর কারণে আমি হাসরের দিন আনা খাবারে কিভাবে উঠিব তো লজ্জা লাগবো রাসূলুল্লাহ ফরমায় মা এদিন এমন এক কঠিন দিন গো এক মানুষে আরেক মানুষের খাইবার সময় বলছিলাম তো তারা যখন মানুষ এইবা যাওয়ার পরে আল্লাহ হে মানব বা আমার বন্ধা বান্দিরা তোমরা চক্র বন্ধ করো আমার আখিরি জমানার পড়ি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন সুবহানাল্লাহ সব আমরা উঠি মান এই বিশ্বাস কি আমরা থাকে না ইমান থাকে না
মরার পরে এর কারণে মুসিবত মেসে পড়াইছে মরার বাদে জিন্দা হওয়ার উপরে ঈমান আনা আবার আমরা কিছু হইমু জিন্দা হইব মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হক সেনাসি কতহান নিজ সম্পদ বাবার সম্পদ আমার আরেক ভাই আছেন সারা আমার না ফ্রি আছে ই টাকা ইউন 40 টাকা কিলাটা তোমার সাগর বসাইছে নিচে সাফর লাগাইয়া পকেটেও বানাইয়া দিছে আর ভিতর ভিতরে হারাইয়া ছিল বুঝতেছি আর ওকে কই কোন বিষয়টা পকেট মারতে পারবে ইনো পয়সাটা তুই বলি অত জ্ঞান আসলে মা আরো লোকে মান একলা ইচ্ছা আর মানুষ আছে তো লোকে এখন লোকে একলা কিলাই কত আবার বাদে টাকা দিতে দিয়েছে হাল ওয়া যাটাই যেটা আসলো টাকা পয়সা সম্পদ যা আসলো সব উঠিয়া সারা জমাতে ঘুরে গেছে সর্দার ও সময় এগিয়ে আর তাকে জিজ্ঞেস করছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তোমাদের মাল আছে টাকা আছে কত 40 টাকা কোন ভাই লোক এটা আমাকে টাকা দেবে যত মাছ না আমার বাবুল আছে কোন সময় দরিয়া গেছেন তারা সকাল দিকে উঠেছে ইয়াল্লা বলে তোমার টাকা আছে বলে আছে কত 40 টাকা খানো কোনো ভাই নাই তো বল উলিয়া ঘোড়ার বাদে সরকারে বলিল বুনিয়াদে 40 টাকা সরকারে বলিল আমি তো টাকা থেকে দিছি দিয়ে দিতাম ডুবেছেন তুমি আমার যতজন আছেন সেও তোমার কাছ থেকে তোমার টাকা আছে টাকা জানি না পাইছেও না তুমি যদি না করতে আমাকে টাকা না আইতে তো আমরা দিলাম না ওইটাই উত্তর দিশা আমার মায় আমারে বিদায় দিতে কইছে বাবা যাও পড়া যাও কোনদিন মিশা না কোনদিন মিথ্যা কথা ওরে কইছে কি মিথ্যা কথা কিছু কই আমারে কই কোনদিন মিশা মাত্র না এর কারণে আমি মিশা কথা কইছি না আমাকে না কইছি সরদারে কয় আপনারা পড়ো আপুলিয়া হলো তওবা করো সারা আইয়া বাদবন ছোট হলো তারা তো তওবা করিয়া তারে গুনাহ তাকিয়া বাঁচি গেছে গিয়া ওলিয়াদের মাঝে ক্ষমতা আছে না ওলিয়াদের মাঝে এই ক্ষমতা আছে কাঞ্চন সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে মাটি হইয়া এসে শুনাইয়া বাড়িয়ে গেছে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বড় সুর হামাইছো বাড়িয়ে শর্ত তুলিয়া এই ওলিয়া হলো জমিনের যতদিন আছে লাউলাল আবদাল লা হালাকাত দুনিয়া ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল আবিদিন লাউলা রিহ লা আতানা কুল্লা শাই যদি বাতাস হইতো না বাতাস দেন হইতো না যে দুর্গন্ধ জমিনে ছড়িল মানুষের দেহ নষ্ট হইয়া সারা মানুষ পাগল হইত দুনিয়া খারাপ হইত ধ্বংস হইত ওয়ালাউলা সুলতান আহলাকা বা'দহুম বা'দা যদি প্রতিটি রাষ্ট্রের মিনিস্ট্রি থাকতো না পুলিশ বাহিনী থাকতো তাহলে আমরা একে অন্যে ভাই হইয়া সারা মানুষ মরিয়া শেষ হইয়া ওয়ালাউলাল আবদাল হালাকাত দুনিয়া যদি আবদাল হল ওলিয়ার মধ্যে স্তর আছে যেটাকে আমাদের আবদাল এই আবদাল হল যদি ওইটা না তাহলে এই দুনিয়াটা কি হইল না হালাক হইল না ধ্বংস হইল না আবদাল হল আসলে 40 জন বা 80 50 জন সমস্ত পৃথিবী মিলাইয়া এই আবদাল হল না হইলে কি হইল না পৃথিবী ভাঙি দিলেন ভাঙি লইল না ওয়ালাউলাল উলামা লাসারান নাস কুল্লুহুম কাল বাহাইম যদি রাসূলুল্লাহর উম্মতের মধ্যে হক্কান আমিনা হক্কানি আলিম হল যদি ওইটা না থাকতা না তাহলে মানুষ আজ পশুতে পরিণত মাথা টুপি দিতাম ওযু করতাম এটাই গেছে নিজে নিজে শিখাইছো দেখা সাবে গেছে নামাজ কিলা পড়িতাম কিতায় ওযু দেব রোজা কিলা রাখতাম নিয়ত কিলা করতাম এই সমস্ত আমরা শিক্ষা দিছি কারা আলিম হল এই আলিম হল যদি না হইতা তাহলে আমরা কি কইলা মানে পশুতে পরিণত মানুষে আর পশুতে কোনো সমস্যা হাওয়া কেড়ে হয়
হাসাস জওহর জিসমে নামি মুতাহাররিক বিল ইরাদা সুখ দুঃখ অন্ধকার ফর্সা বুঝতে পারে গরুও পারে হ্যাঁ মানলে দুপায় খাওয়াইলে আরাম হয় জওহর এগুলোর ভিতরে জান আছে মুতাহাররিক বিল ইরাদা জিসমে নামি হইলা ছোট আস্তে আস্তে বড় গরুর বাচ্চা হইলা ছোট বাদে আস্তে আস্তে বড় মুতাহাররিক বিল ইরাদা ইচ্ছা করলে লড়িত পারে একটা গাছে আর একটা গাছে টিকতে পারে তখন গাছপালা সব বদলে গেছে তারপরে দিত গরু ছাগল জীব জন্তু যতটার ভিতরে রূহ আছে সারা আর আমরা সারা সমান নেই সমান তো তোমার এখন মানলে আমরা এখানে অপরটা আমাদের দেখতে পাবো বুঝবাও তো ভিতরে রূহ আছে আসলাম ছোট আস্তে আস্তে বড় হয়েছি হইলে বড় হয়ে যাবে ইচ্ছা করলে অন্যায় করতে আমরা দিতে পারি অন্যকে আমরা দিতে পারি গরুয়ের বারে আমরাও পারি গরুয়ার মানুষের কিতাবের সম মাত্র একটা পার্থক্য আছে একটা বেশন আছে মানুষে আর পশুয়ে মানুষে কথা বলিতে পারে গরু এসে কথা বলতে পারে এর শুধু একটা সিফত একটা গুণ মানুষের আছে যে কিতাব করতে পারে হায়ওয়ানে নাতিক মাতিতে পারে এর কারণে আমরা আল্লাহ মাত শিখাইছেন কারণ রহমান আল্লামাল কুরআন রহমান যাই আমরা কোরআন শরীফ পড়াই খাইলা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আর এটা বলছেন আল্লাহ আমরা এই মানুষ বানাইয়া মাত শিখাইছি মাত শিক্ষা দিছি এটা শিক্ষা দিছি আমরা মাতিতাম পারি এর কারণে আই 827 বছর হইছে জমিন খলিগা নাই এই জমিনে ইসলাম রাখতে গেলে আমরা কি করতে হইব বাড়ি ঘর যা আছে সারা বেশিয়া আর ইসলামের খেদমত করতে মিলা না আবু বকর সিদ্দিক সারা হইতে পারতো না তাবুকের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ তার সর্বশেষ যুদ্ধ সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ মান দাখাযা দাইতে রাসূল কি বালাগুল জান্নাহ যাই কারণ জাইশ মানে বুড়ো যারা যেটা তাবুক আবার পরবর্তী বড় দূর জায়গা এরা যাওয়ার ব্যবস্থা একটা সামান লাগে একটা বস্তু লাগে যারা দিলাইতে পারবে তোমাদের লাগি ন ওদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিল কথা আইছে আজ আবু বকর দেয়ার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে নাকি একজন রাসূলুল্লাহ ফরমাইলা আজ আমার সাহাবায়ে কেরাম মধ্যে কেউ রোজা আছে নব রোজা আছে না কথা বলেন কেউ রোজা তো ঠিক নব কেউ কিছু আছে না আবু বকর মানে আপনি দোয়া করবা আপনার গুনাহ আমি আবু বকর রোজা আজ তো নফল নামাজ পড়ছেন আবু বকর হয় না আজ তো সদকা করছেন আবু বকর হয় না যে নেকি হয় আবু বকর সিদ্দিক হয় না করছে আজ হযরত ওমরের মনে হইছে আবু বকর জঙ্গল যাওয়ার সময় আজ তো রাসূলুল্লাহ কইছেন পর থেকে আমরা চাঁদা আনতাম সম্পত্তি টাকা পয়সা যেটা আছে আনতাম আজ হযরত আবু বকর দেয়া হয় পুরো কিটা আছে আইয়া হযরত ওমরের নাম যে সম্পত্তি গড় আসছে তা আসলে শোনাও প্রভাব দিলাম কিনা ওটা দুইবার দিয়েছে 100 টাকাতে 50 200 টাকাতে 100 অর্ধেক হইয়া গেছে আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ আপনার নবী দিয়েছে রাসূলুল্লাহ ফরমাইলা কিতা এনো কিতা একটা বড় কিতা দিয়েছে ওমরে ফরমাইলা আমি আমার সম্পত্তিরে দুইবার করিয়া একবার বড় হইছে আর একবার আল্লাহ রাসূলুল্লাহ দিয়েছে আবু বকর তুমি কি জানছো ইয়া রাসূলুল্লাহ আমার বড় দাস সারা হয়েছে সুবহানাল্লাহ বড় আরে দিয়েছে বড় দিয়েছে আল্লাহ রাসূল রে রাসূল তো তার সামনে তাই মন বড় রাসূল সামনে তাই মন বড় আবুল হাসান খানকানী রাহমাতুল্লাহ আলাইহি এর মুরিদে একদিন তার কাছে আরো বলল সাহেব আমার তরিকা তো দেখো আমি লেবানন রাজধানী বাইরুত জামে মসজিদ রহমতুল আলমের পিছনে আমি জুমা পড়তাম যা না বললে তো তাই মনে হয় বড়দিরা নেই বড়দি দেখতে কি ইনগিয়া দেখলা এক জনতা আছে মসজিদ রাখা করে মানুষ সবন্দি নামাজ পড়া উবা সব বান্ধিয়া হাতার বান্ধিয়া শাড়ি বান্ধিয়া কেলা কিতাবের জনতা পড়া জনতা হরফটা
60-70 চলবে মাত্র 2 ভোট জনজান মাত্র 2 ভোট কুবান আর 60-70 আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদাহু লাগে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জোয়ার আসর ইমামতি সব মুসলমানের মানুষ পারবেন আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জোয়ার আসর ইমামতি লিখে এটা তো না দিব এসা ফজর জুমা তার কতক্ষণ পড়া লাগে পড়ো নাকি আমরা আমরা ইমাম সাহেব ব্যাখ্যা তোমাদের ইমাম সাহেব আমরা ইমাম হইয়া বর্তমান পৃথিবীর কুতুল আলম যাই দেশই নেই মনে হইলা মসজিদও গিয়া হইতা মনে তো হইতা কত সময় পরে দেখলা ইমাম সাহেব আইসা ইয়া আল্লাহু আকবার বলে তোমার ইমাম গিয়ে 60-70 উড়ে গদিকে সালাম দিয়ে দিছে সেই যে সময় হে সাইয়া দেখে তার পীর মুর্শিদ আবুল হাসান খাতানি রাহমাতুল্লাহ আলাইহি আরে ঠিক আছে আনোয়ার ব্যাপার কিটা এলো মসজিদ মাঠ লেবাননের জামে মসজিদ যাওয়ার পরে সুন্নত পড়িয়া বাদ মানুষ হওয়া ইমাম সাহেব আইসি হঠাৎ দেখে আইসি আইয়া বড় বই তসিব রাস্তা ডাকার পরে আজান কে সাইড সাইয়া দেখে তার পীর মুর্শিদ আবুল হাসান খাতানি রাহমাতুল্লাহ ইমাম পড়ে গেল এ যদিনে মানে গুলিয়া আইসে আইয়া পাপ করছে আরে কি বাপ পড়া পাপ করছে বুড়া বুড়ি চিরে যে সালাম করতে হইল বাসওয়াল লাই দেব ওইটা সালামের জবাব দিতে নেই বাসওয়াল লাই দেব জবাব বেশি এনে হইতো না মুআল্লিমুত তানজিল তাফসীরুন নাম তাফসীরে মুআল্লিমুত তানজিল ওয়াহিউদ্দিন ইমাম বগাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা যায় 516 হিজরি গ্রন্থে বিদায় দিয়েছে ওখানে দেখবা সালাম শব্দর অর্থ হইল আর দোয়া ও লিল হায়াত হায়াত লাগি দোয়া করা বুড়া বেশি জন আছে হাতে কি দিছে তো লাউলিও হতে কি আলিও হতে কি ফরসা কত আমারে মাফ করবে কি তৈছি আপনি আমি লাগি এতগুলো আলোচনা আমি আমারে তুইয়া হানো লেবান দেই তবে আমারে আপনি কথাটা কইতা যে ব্যাপারটা ডেইলি দেখি আমরা মসজিদে আপনি নামাজ পড়েন জুম্মা কোন জুম্মা একটা আর অনর জুম্মা রাত দুটাই আপনারা এর জুম্মা 12:45 আর রাতাবাড়ি চিন্তা ওই তো একটা না 12:30 উঠুছি হয়ে গেছে ইরা কিরা হবে আমার ওখানটা কইতে হবে সব তুই কইব তোর কইবে আমি যতদিন জমিন আছে কোনো মানুষের কইবি কি জবান আইছে এডভার্টাইজ না হইলে কিছু হয় এডভার্টাইজে কি বলি না ওয়াদা করছে ওয়াদা করার পরে অসুবিধা দিলাম ঈশ্বর যতটা জনজয় সারা জ্ঞান দিলা বলে কিতা হতো চিন্তা করে দেওয়া উচিত আদাবে ভাই চিন্তা তো বড় করে দেওয়া উচিত আমি কিন্তু জমা পড়া হইতে না এ আবুল হাসান খানকানি মতো জমিতে হবে গাহে বরপা রিনে আলান নিশিনাম গাহে বরপুষ তেপারে খুদ নাবিনাম কোন সময় এদিকে জমিনের নিচ টাকা ছাড়া এদিকে আর স্থানও কিটা আছে না আছে সব জায়গায় একলগে দেখতে হবে কোন সময় তার মা করে কিটা হতো হ্যাঁ হিসাব বিষয় না পারি আল্লাহর ওলি তারপর যে বেটিকে তীর উঠাতে হয় বেটি বলতে দেয় খালি ফট ফট হবে ওখানে তো গরু জমা করছে বাদ রাখছে তাদের হয়তো জমি যায় সবরে দিছে পাতো দিছে আর ওকে ঘুষ দিছে ফিসাবর ফেইটার ঘুষ বাদ দিয়ে ঘুরিয়ে দিছে বাকি আছে মে দেশে বেটা নত বয়সে একটা দূর দূর হইছে বাকি আমরা বলিনা দেখি মক্কার বড় সাই ঘুরে কোন হইছে বেটি আরো রাখছে অন্য বাতা মক্কার বড় দিছে এত বড় হইছে আরে তোমার ভিডিও অন্য হইয়া মক্কার বড় এত পারে না পাথর তোলে ঘুষতে নেই কি দিনা উবাই বাবা কাহে বলতা রিমে আলা নিশিনা কাহে বরপুষ তেপায়ে খুদ নাবিনা কোন সময় আর আনো কি দেখছ না কোন সময় আর তো দেখো আবুল হাসান খানকানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত
আর এই স্বয়ং নবী আবু বকর সিদ্দিকে ফরমায় কিতাঞ্চ রাসূলুল্লাহ ফরমায় কিতাঞ্চ আমার বড় যা আসলো সারা দিয়েছি বড় কিতাব তুই এই সুরে বড় তুই এই আল্লাহ রাসূল রে তো দিতে তোমার কথা নেই মাত্র এই জমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাইডে আরেকটা মাসল যার কারণে রাসূলুল্লাহ ফরমায় সারা আবু বকর সিদ্দিক সারা মাল জ্বালাইতে ওই বলি হ্যাঁ না এটা আমরা কিতাব চাইব ইসলামের জমিন রাস্তা আদি মকল আছে বলি মকল আছে এগুলোর চেষ্টায় আইজ কতদিন যার কোনো খলিফা নাই জমিন যে ইসলাম তাই মসজিদের দিকে আমরা লক্ষ্য রাখতে হইব মাদ্রাসার দিকে আমরা লক্ষ্য রাখতে হইব খানকার মকফিলের দিকে আমরা অগ্রসর হচ্ছি এজান আমি আর নাম করতে পারি না আমি আয়াত পড়েছি আল্লাহ জানেন আজকুরুনি আজকুরকুম তোমরা আমারে ইয়াদ করো তোমরা যদি একলা আমার জিকির করো আমি আল্লাহ ওলা মাহফিল জমাইয়া করো তোমরা থেকে বালা মাহফিল লইয়া আমি তোমরা দিয়া আমরা থেকে বালা মাহফিল খারাপ পরিষ্ঠ হুয়া কিসমুন নূরিদ দুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা লা ইউতাক্কিরু ওয়া লা ইউআন্নিসু ওয়া লা ইউকালু ওয়া লা ইউশরা ফেরেশতারে আল্লাহ বানাইছেন নূর দিয়া আলো দিয়া এরা খাইলো না পানও হবে না পানিও হয় না সর্বতনা বাতক আনতিও না সাও লা ইউযাক্কিরু ওয়া লা ইউআন্নিস এরা বেটাও না বেটিও না যে সুরত কর্তা সাইন করতে পারে ও ফরিস্ত হবে আমরা ইয়া আল্লাহ ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আমার শুকরিয়া দেন কৃতজ্ঞতা প্রকাশ আমার লোকে তোমরা কুফরি করিও না তাই শান্তি ভাত খাও আর দুধ দিয়ে খাও যেটাতে বড় কিতাব বলা কোনো শুকরিয়া দেন আল্লাহ জানেন না ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো শুকরিয়া দেও আমি তোমারে আরো বাড়াইয়া দিব ওয়া লা ইন কাফারতুম আর যদি নাফরমানি করো কৃতজ্ঞতা প্রকাশ করো না আমার লগে কুফরি করো তে জানি রাখিও আমার আযাব যে টাইমটা তোমার শক্ত আল্লাহ আযাব যে দিবাইব ইটা যেটা আগুনের কথা আপনারা হো ই যে আগুন হে আগুন দিলে কত সময় জ্বলিব ধরছে বেরোর আগুন বেরোত বসেছে আর যদি ফালাইয়া আগুন ধরে দিতে হবে সময় জ্বলবো আমরা ইটা যেটা শরীরে ইটা যেটা আগুন ইটা তো একদিনে জ্বলিয়া শেষ হইব না কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা এই শরীর জ্বলিব চামড়া জ্বলিব আবার উঠিব জ্বলিয়া অনমাইব আবার করে তাকে উঠিব কেমন পর্যন্ত জ্বলা শেষ হইত না এই আগুন থেকে আমরা বাঁচতে হইব 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করছি যেগুলো তোরে কত দাবি হয়েছে আপনারা দুইটা আমল করবা হুশ দর দম নজর বর্ত আমি যে দম যেগুলো সারিয়া এখন তো আল্লাহ রাসূল মা কথা উনি এখন না আমি যে ভিতরে থেকে শ্বাস যেগুলো সারিয়া কিতাব লিখেছি ওগুলো আমরা লক্ষ্য রাখতাম দম ডান দিকে আল্লাহ সারিতে মানুষরা ঘুরাই যায় না আগে আপনারা আওয়াজ করতে ধরাইছিল এখন আপনারা মাদ্রাসা আমার সামনে বোখারি পড়তে 200 আছে আর একজনে এবার পড়া শেষ করছেন আপনারা তাকে হাতে এখন মাত্রা নেই একটু করে পড়তেই আমরা পড়াই চার না বোখারি বুদ্ধি গেল আচ্ছা হুশ দর দম দম টান দিতে আল্লাহ সারিতে হু খেয়াল রাখতাম দরকার হয়েছে মাত্রা মাতিব তখন কারো লোকে মাত কথা নাই আমি খাম হইয়া দাঁড়িয়ে যাইয়া সব ভুলাও থাকো চেষ্টা করতাম আমি কিতা হইয়া আল্লাহ কি শব্দ হইয়া আমার রোগটা ভিতরে থাকি বাহির একদিন মারিয়া যাইব ফিরিয়া আমাইত সাইমুয়ালা কিন্তু ফিরিয়া আইত সোয়াপানি উড়িয়া যাইব ইন্দিরা নিব রাখতে রাখতে আইব নি একবার ইন্দিরা যাওয়া দেখে যাইব আর আইব গতিকে কিতা হইয়া পারো সবচেয়ে ভাগ্যবান ও মানুষ যে মানুষ মরার সময় আল্লাহর নাম হইয়া মরত আর 2 নম্বর হইল নজর কর কদম কাটিতে পাও এসে আতারে সে রাস্তার হওয়া করিল ধরে দিছে ইয়া আটি দাম কোনোবাই খাটা আসেনি হসা আসেনি তো দেখুন জানি আমি
আমি দেখলে হরাইলি মহারাজ না ইয়াদ দেখতো না পড়ে যাইব গতিকে চেষ্টা রাখতাম আমরা দমটা সারিতে যত তক শ্বাস হয় তত তক আস হয় যত সময় শ্বাস আছে তত সময় আস আছে বুখারী শরীফ 948 পৃষ্ঠা আল্লাহ রাসূলের হাদিস আল্লাহ তার ফরিস্তা ও জমিন সারে যাওসাই আমার বন্ধা বলে জমিন কিতাব পত্রা কোনো আমার মাফিল পত্রা নেই জিকির আজকার পত্রা নেই সব আজকে যারা আইসেন এরা তখন সব একবার দিবেন গরুয়ার এসে সব একবার দিয়ে বিশাল মিত্র তাই রবেন সারা পৃথিবী যেগুলো প্রথমে মাফিল খাইবা হইবা হালুম ওবাই সারাও না সবাই জমিবা কোন জমিয়া যে উদ্দেশ্যে খাই দিছিস ও পরিমাণ ফরিস্তা জমিবা যদি আসমান থেকে সুরুই কত বড় বয়া যেগুলো আঘাত হইব না সাপর সিলাই যেগুলো ওলা যদি সুইয়ে গু সারা হয় ঠিকা জমিনও পড়তো না মাটি পড়তো নাই ফরিস্তা কোনো জানাত হয়েছে মাফিল শেষ হইব শেষ হওয়ার পরে আমরা গরু যাইব ফরিস্তা হয়ে যাইবা আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ জানা সত্ত্বে দিকেই বা তুমি তিনটে দেশটায় যে উদ্দেশ্যে পাইছো যদিও পাইছো খানো আল্লাহ জানেন না এতে মনে করিও না নেশাবে তোমার এদিকে অবকসাই নেশাবে জানেন না আমার কাছ থেকে তখন মনে হয়েছিল খানো বলে ঠান্ডা উৎসাহ মফিল বলে কিতাব করছো বলে আপনারা ডাকিছেন আপনার জিকির করছেন আপনার জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জিকির করছেন আপনার ওই রোজার দ্বার হইয়া মসজিদ হইয়া আল্লাহ হইবা আমার থেকে গাছ হইয়া জিকির গুণ গাইলে এটা আমার দেখলাম জি না যদি দেখিলে যদি আমার বন্ধায় আমার একটা পিতা আল্লাহ যদি আপনার মধ্যে আপনার জিকির সব আপনার জিকির ছাড়া অন্য কোনো বাদ তারা আমার কাছে একটা চাইছে বুঝিও কিতা চাইছে তারা প্রথমে আপনার কাছে অবতা চাইছে যে তারা শরীরে দুজহর আগুন থেকে বাঁচে আল্লাহ আপনার শরীরে দুজহর আগুন থেকে বাঁচে দুজহর কারণে দেশটা নিয়েছি না দেখে যদি দেখতাম আল্লাহ যদি দেখিলেই তা 24টা ঘন্টা আগে আপনার কাছে খান দিল আল্লাহ আমার শরীরে দুজহর আগুন থেকে রক্ষা চাইছে এগুলো চাইছে আর বেহেশত আল্লাহ আমরা বেহেশতের মালিক বানাও বেহেশত হিসাব তারা দেশটা নিবে না দেখি আমার কাছে বেহেশতের ফল করছে না দেখি আর দুজকটা কি মুক্তি চাইছে মানা চাইছে আমারে না দেখি আমার জিকির করছে আমার জ্ঞান করছে তুমি তাই সাক্ষী থাকো হে আমার ফরিস্তা তুমি তাই জানি রাখো আজ এই মাহফিল আমার যত বন্ধা হলাইয়া মাহফিল আইসা সারা জীবনের গুণায় আমি মাফ করে দেব সারা গুণা যেদিন বাজে বসে অতীত থেকে এটা হইল আল্লাহর হক পরর হক রাসূলুল্লাহ যখন ফরমাইলা যে সবচেয়ে দরিদ্র ও মানুষ হইব হাসরের দিন নেকির দের লইয়া উঠিব পাঞ্জাব টাকা ভরি ভরি শেষ হলো আমার এই উম্মত দুজহ এত নেকি লইয়া উঠার বাদে দুজহ থেকে বলে পরর হক মহিউদ্দিন আব্দুল কাদের গিলানী ফরমাইনা আমার ভাইয়ের হক আছে বাপর মা পরর হক আইব আইয়া আল্লাহর কাছে কইব আল্লাহ আপনার অমুক বন্ধায় আমার অত কোটি হানি দুনিয়ার কোন বিচারে যে বিচার হয়ে গেছে আমার লইয়া গেছে রায় পাইছি আমি পয়সা দিচ্ছি দেখা দিচ্ছে না আল্লাহ ভাই দিচ্ছে নি তাহলে হবে না হলো কি আলিয়া মান আখতি মালা পাহি বন্ধ দিব আতে মাতিব কাজ দিব তার সাথে আর গুলো হল বিমা কাম ইয়াকসিব জয় না হতে হবে এই কাজ দেখাও আমি কি আমার আল্লাহ আমার কাছে টাকা নাই সোনা নাই রূপা নাই দান নাই চাল নাই আটা নাই তেল নাই পেঁয়াজ নাই পরদান চাই কিছু না তো তার টাকা কত বলে অত টাকা বলে অত টাকা বদলা তুই অতটা নেকি তারে দে এসে নেই সবাই না
মরার মধ্যে নাকি ওটা করবে তো চিন্তি নমাজ হইতে হবে আর একজনে আল্লাহ আমার আইসে নিয়ে আনিস হবে আই নিয়ে নিবল বলে তার জমিন হয় দে দিয়া আর আমার তার এই জমিন নিয়ে বলে তোর নাকি দে ইরা নাকি দিতে দিতে দেড় আসলো শেষ ফেনিসে হকদার যা আসলা হকুল রিবার মানুষের নিচে গিয়া এখনো আবার হয়েছে দিন নয় আইবা আইয়া হইবা আমার আই নিশ্চয় বলে বলে দে নাকি দে বলে আমাদের নাকি আর নাই ওর কিতাব তো তার গুণা কি না নেকের বের হয়ে উঠিস না সারা সেখানে গুণা দে নেকে বাদি করাইছে যে গুণা দে জমিব অত নেকি দিয়ে উঠার হলে আমার নন্দা হাম দিব দুশো হচ্ছে যে আমার পরিষ্কার হল তুমি যে সাক্ষী দাও আমি আমার সারা বন্ধা ওদের মাফ করে দেবে তখন ফিরিস্তা হলে আরো যখন বাবা না সারা মানুষ মাফি রয়েছে না লাগে না সারা বাকা হতে গেছে বকর খাইতাম লাগে আই গেলে খাইব নিতে আসে আরো কিছু আইসেন এখন তো কোনোবা যাইবার পথ নাই নিরাশ হয় মুসাফির যাইবার পথ নাই তখন যাইয়া চিনি তাহলে চিনি হয় পেট্রোল বাজু গেল আর আর বাজু টিবাইতে হয়ে কোনোকে গাইতে হয়ে যাবে কিন্তু গাছ না জিকির আজকার হয়েছে না খান্তার মাহফিল হয়েছে না আল্লাহ 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 কোনো আল্লাহ হয়েছে আল্লাহ কামল হাকিমি জানে কিনা এই পরিষ্কার সাক্ষী থাকো আমার যে বন্ধ হল খালিস লিওয়াদিহিল্লাহ তরিকতর মাহফিল হয়েছে খান্তার মাহফিল হয়েছে খতম হয়েছে লিওয়াদিহিল্লাহ তার খাতিরে আমি বাকিগুলোর গুনারে অভাব করে দিয়েছি সুবহানাল্লাহ ঠিক আছে চেষ্টা করবা নিজের জন্য মাহফিল হওয়া লাগিয়া মাসও একবার দেই না মাসও একবার ইবাদত করতে করতে খালি মাই এই খালি মা 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 10 জনের ডাকিতে সারা জবাব দিতে হবে তো মা আল্লাহর ওরা কিছু করতে হবে না তুমি দেন বাদে শরীর অসুবিধা হইব করতে পারতে না গতিকে প্রত্যেক দিন ছাড়া তো বিহারে করবিলে না মাসও একদিন আপনারা আবার চেষ্টা করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা মাওলানা وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وعلى